কিন্তু পাচ্ছেন কোনো কারেন্ট লাইন নাই, কোনো সোলারের কিংবা কোনো ব্যবস্থা নাই, এটা পানিটা এরকম পড়তেই থাকে সারা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি বান্দরবনের মমফ্রু পাড়ায়। এটা হচ্ছে দেবদাখুম যাওয়ার সময় একটা গ্রাম। আমি এখানে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম। এখানকার স্থানীয় যারা আছে, পাহাড়ি যারা এখানে বসত করে, তাদের পানির ব্যবস্থার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এখানে পানি উঠতেছে, এটা দিন রাত 24 ঘন্টা বছরের 365 দিন, অর্থাৎ আনলিমিটেডভাবে এই পানিটা এইভাবে আসতেই আছে। এটা হচ্ছে একটা বোরিং করে দেওয়া আছে। এখানে কোনো বিদ্যুতের কানেকশন নাই, কোনো মোটর নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু এইভাবেই পানি সবসময় বের হতেই থাকে। আল্লাহর কি রহমত! আমরা যেখানে কিছু কিছু এলাকায় 700-800 ফিট গভীরে বোরিং করে টিউবওয়েল বসাই, কিন্তু পানি আসে না, অথচ এখানে আল্লাহর রহমতের পানি এমনিতেই উঠে আসতেছে। এটা কিন্তু পাহাড়, এটা পাহাড়, এই যে আশেপাশে এগুলো সব পাহাড়, মানে পুরাটাই পাহাড়ি এলাকা। এখানে যে জায়গায় আছি এই জায়গাটাও মোটামুটি সমতল থেকে প্রায় 2 থেকে 2,500 ফিট উপরে হবে। তা হবে না? হবে তো। 2 থেকে 2,500 ফিট উপরে। আমি এখানে একজন স্থানীয় ভাই আছে, আমি তার কাছে এই বিষয়ে তথ্য জানবো। এই পানি কি সবসময় এরকম আসে? এটা পানি এরকমই পড়তে থাকে। কোনো কিছু তো আপনার দেখতে তো পাচ্ছেন, কোনো কারেন্ট লাইন নাই, কোনো সোলারের কিংবা কোনো ব্যবস্থা নাই, এটা পানিটা এরকম পড়তেই থাকে সারা, মানে 365 দিন পড়তেই থাকে এরকম সব সময়? সব সময়। এটা আর কোনো বন্ধ করাও যায় না। এটা তো এখানকার স্থানীয় বাসিন্দার জন্য খাওয়া, গোসল, হ্যাঁ। কিছুর জন্য, তাই না? খাওয়ার জন্য সুপ্রিয় পানি। আর হ্যাঁ, কি। সুপ্রিয় পানি। এই পানি তো নিচ থেকে উঠে আসছে। হ্যাঁ, শুধু যখন বোরিং করে পাইপ বসাই দিছে তারপর থেকে পানি তারপর থেকে আসতেছে। এ কত ফিট মোটামুটি দেয়া আছে? 500 ফিট। 500 ফিট। 500 ফিট। বন্ধুরা, আপনারা শুনলেন এখানকার স্থানীয় বাসিন্দা, উনি যেটা জানালো, আমিও অনেকটা পর্যবেক্ষণ করে দেখছি যে এটা আসলেই বাস্তব, অবাস্তবতার কিছুই না। এটা আল্লাহ তাআলার একটা রহমত। এখানে আরও কিছু টিউবওয়েল আছে, সেগুলাতেও আমি দেখছি পানি ঝরতেছে। আমি ওগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু পানিটা টেস্ট করে দেখব কেমন। পানি ঠিক আছে, অনেক ভালো, অনেক সুস্বাদু। এই পানিতে কোনো আয়রন দেখতে পাচ্ছি না, একদম পরিষ্কার পানি।